আমার যখন বিয়ে হয় তারপর থেকে আমার শাশুড়ি, স্বামী, ননদের সাথে টুকটাক ঝগড়া হতো। প্রথম দিকে আমি এই ব্যাপারগুলো বাবার বাড়িতে না জানিয়ে আমার স্বামীকে জানাতাম। কখনো আমার স্বামী আমার পক্ষে কথা বলতো, আবার কখনো মা বোনদের পক্ষে কথা বলতো। যখন সে মা বোনদের পক্ষে কথা বলতো তখন আমি তাকে স্বার্থপর বলে বকা দিতাম। ব্যাপারটা আমি মেনে নিতে পারতাম না। তারপর থেকে ব্যাপারগুলো স্বামীর পাশাপাশি বাবার বাড়িতেও বলা শুরু করলাম। আমি ছিলাম দুই ভাইয়ের একমাত্র কলিজার টুকরো বোন, মা বাবার বড্ড আদরের কন্যা। এক ভাই আমার বড়, এক ভাই আমার ছোট। বড় ভাই বিবাহিত, ছোট ভাই প্রায় বিয়ের যোগ্য। প্রথম দিকে টুকটাক ঝগড়ার ব্যাপারটা ফোনে শেয়ার করলেও যখন বাবার বাড়ির সবার কাছ থেকে মায়া ভরা কথা ও বুক ভরা আশা পেতাম, তখন আমার সাহস দিন দিন বেড়ে যেতে লাগলো। তারপর সামান্য ঝগড়া হলেই বাবার বাড়ি চলে যাব বলতাম, আর কখনো আসবো না বলে চাপ দিতাম। আস্তে আস্তে সামান্য ঝগড়া হতেই বাবার বাড়ি চলে যেতে লাগলাম। আমার স্বামী আমাকে নিতে আসলে প্রথম দিকে মা বাবা আমাকে বুঝিয়ে আমার স্বামীকে একটু বকা দিয়ে তার সাথে পাঠিয়ে দিত। আমার মা বাবা সবাই আমাকে সাপোর্ট করত। তাদের সাপোর্ট পেয়ে আমার সাহস আরো বেড়ে গেল। তখন পান থেকে চুন খসলেই স্বামীর সাথে যা তা ব্যবহার করার পর বাবার বাড়িতে চলে আসি। কারণ আমার বাবার বাড়ি সহ পুরো আত্মীয় স্বজনের সাপোর্ট আমার পক্ষে। আমার মা বলে আমার একমাত্র মেয়ে জীবনে পানিটা কখনো ঢেলে খায়নি, এখন জামাইয়ের বাড়িতে গিয়ে এত কাজ করে খাবে। আল্লাহ আমাদের কম দিয়েছে, আমাদের যা আছে তা দিয়ে আমার মেয়ে খেয়ে যেতে পারবে। সুখে যদি না থাকিস ওখান থেকে চলে আয় মা, ওর সংসার করা লাগবে না তোর। আমি এখনো মরে যাইনি রে মা। আমার বড় ভাই বলে তুই আমার আদরের বোন, এই চামারের সংসার করার দরকার নেই। সারা জীবন বসে খাওয়ালেও আমাদের সম্পদের শেষ হবে না। আমার ছোট ভাই বলে আগে তো জানতাম লোকটা খুব ভালো মানুষ, কিন্তু এখন দেখি লোকটা আসলেই খুব খারাপ। বোন তুই চিন্তা করিস না, ওখান থেকে চলে আয়, আমরা সবাই তোকে দেখে শুনে ভালো একটা বিয়ে দেব। এরকমের করেই আস্তে আস্তে যত দিন যায় আমাদের সম্পর্কের তিক্ততা ততই বেড়ে যায়। এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমাদের ডিভোর্সের পর শুরু হয় অন্য একটা জীবন। তখন দেখি চেনা মুখগুলোই আস্তে আস্তে অপরিচিত হতে শুরু করে এবং আমার জীবনে নেমে আসে ঘন কালো অধ্যায়। যে জীবনটা আমি কখনো কল্পনাও করিনি, যে জীবনটা আগের জীবনের থেকে সম্পূর্ণ বিপরীত। এখন আমাকে সব সময় অবহেলার পাত্র হয়ে সবার কাছে বাঁচতে হয়। আমি চাই না আমার মতন এমন জীবন